হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন ইউটিউবার, আপনাদের মনের ভিতরে অনেকেরই কনফিউশন আছে যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে আমাদের কত হাজার ভিউজ বা কত লক্ষ ভিউজ প্রয়োজন। মানে কত লক্ষ ভিউজ হলে আমাদের ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কত হাজার ভিউতে কত হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। আমার একটা চ্যানেলে ৮,০০০ ঘন্টার মতো ওয়াচ টাইম হয়েছে। তো সেই চ্যানেলে কত হাজার ভিউতে আমি ৮,০০০ ঘন্টা পেয়েছি, সেই ভিডিও আপনাদেরকে দেখালে আপনারা আশা করি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কত ভিউতে আপনারা কমপ্লিট করতে পারবেন সেই বিষয়ে একটি পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কত হাজার ভিউতে কত হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে। আমার এই যে আরেকটি চ্যানেল, এখানে ১,০০০+ সাবস্ক্রাইব আছে। তো আমি এখানে ভিডিওতে কন্টেন্টে ক্লিক করলাম। কন্টেন্টে ক্লিক করার পর আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে ৪২,০০০ ভিউজ, আরেকটা ভিডিওতে ৩১,০০০, আরেকটা ভিডিওতে ২৯,০০০, আরেকটা ভিডিওতে ১৩,০০০। তো আমি প্রথমে এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে দেখতে পাচ্ছেন ১৩,০০০ যে ভিউজ, ইতর প্রাণীদের মজার কাণ্ড। তো এই ভিডিওটা কিন্তু ২ মিনিট ৩৭ সেকেন্ড। তো এই ভিডিওতে আমি ভিউজ পেয়েছি ১৩,০০০। তো এখন আমরা দেখব যে এই ১৩,০০০ ভিউসে আমি কত ঘন্টা ওয়াচ টাইম পেলাম। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ভিউ মোরে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে ভিউজ পেয়েছি আমি ১৩,৪৫৪টা। তো এখানে ১৩,৪৫৪টা ভিউজ, ডান পাশে দেখতে পাচ্ছেন। ওয়াচ টাইম হচ্ছে ৩৩৯ ঘন্টা ওয়াচ টাইম। তো ১৩,৪৫৪টা ভিউসে আমি ৩৩৯ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। তো আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এই যে ২৯,০০০ ভিউজ, এই ভিডিওর লেন্থ হচ্ছে ৫ মিনিট ১৪ সেকেন্ড, তোরই ৫ মিনিট। তো ২৯,০০০ ভিউসে আমি ৫ মিনিটের একটি ভিডিও ২৯,০০০ ভিউজ পেয়েছে। তো এই ভিডিওতে আমি কত হাজার ঘন্টা ওয়াচ টাইম পেলাম আপনাদেরকে দেখাই। তো এই ভিডিওতে ২৯,৬৫৩টা ভিউজ, ওয়াচ টাইম হচ্ছে ১,১০০ ঘন্টা, মানে ১১০০ ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি এই ভিডিও থেকে, ১১৭৬ ঘন্টা। তো ১১৭৬ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কম না একটা ভিডিও থেকে। তো তারপর আরেকটা ভিডিও দেখাই আপনাদেরকে। তো এই ভিডিওতে ভিউজ রয়েছে ৩১,০০০, কিন্তু এই ভিডিওর লেন্থ ৫ মিনিট, এই ভিডিওর লেন্থও ৫ মিনিট। তো ৫ মিনিট এই ভিডিওতে আমি কত হাজার ঘন্টা ওয়াচ টাইম পেলাম। তো এই ভিডিওতে আমি ওয়াচ টাইম পেয়েছি ১,০০০ ঘন্টা। এই ভিডিওতে আমি এঙ্গেজমেন্ট, অডিয়েন্স রিটেনশন কেমন দেখি, এঙ্গেজমেন্ট দেখি। এঙ্গেজমেন্ট হচ্ছে 1.58 সেকেন্ড, ধরি প্রায় ২ মিনিট, ২ মিনিটের মতো আমি অডিয়েন্স রিটেনশন পেয়েছি। আর ওই ভিডিওতে দেখি আমি অডিয়েন্স রিটেনশন কেমন পেয়েছি। ওই ভিডিওটি হচ্ছে এই যে ২৯,০০০। এই ভিডিওতে আমি দেখি আমি অডিয়েন্স রিটেনশন কেমন পেয়েছি। এই ভিডিওতে এঙ্গেজমেন্ট, এই ভিডিওতে কিন্তু প্রায় আড়াই মিনিট, যে কারণে আমি এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি পাওয়ার কারণে কিন্তু আমার এই ভিডিওতে ওয়াচ টাইম বেশি এসেছে। তো আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা যদি বেশি ওয়াচ টাইম পেতে চান তাহলে আপনাদেরকে ভিডিওর লেন্থ বড় করতে হবে, বা ভিডিওতে এমন আকর্ষণীয় কিছু রাখতে হবে যার ফলে দর্শক দেখে আপনার ভিডিওতে বেশিক্ষণ ধরে টাইম দেয়, অডিয়েন্স রিটেনশন বেশি দেয়, তাহলে তাহলে ওয়াচ টাইম বেশি পাবেন। তো আশা করি আপনাদেরকে মোটামুটি একটি ধারণা দিতে পারছি যে কত হাজার ভিউতে আপনারা কত হাজার ঘন্টা ওয়াচ টাইম পাবেন। তো এই চ্যানেলের সর্বোচ্চ ভিউজ পাওয়া ৪২,০০০ ভিউজ, ৪২,০০০ ভিউজ আমি কত হাজার ঘন্টা ওয়াচ টাইম পেলাম। ভিডিওর লেন্থ কিন্তু ৪ মিনিট। তো ৪ মিনিটের কারণে আমি এইটা থেকে এঙ্গেজমেন্ট মানে ওয়াচ টাইম কিন্তু কম পেয়েছি ওই আগের ভিডিওর তুলনায়। তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ১৩০০ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। এই চ্যানেলের সম্পূর্ণ ওয়াচ টাইম কত আমি আপনাদেরকে দেখাই। এই চ্যানেল থেকে ওয়াচ টাইম পেয়েছি আমি সর্বমোট, মানে লাইফ টাইম যেটাকে বলে, লাইফ টাইম ওয়াচ টাইম পেয়েছি ৮,৯০০ ঘন্টা ওয়াচ টাইম। তো ভিউজ পেয়েছি আপনাদেরকে এখন দেখাই টোটাল কত ভিউজ পেলাম। টোটাল কত ভিউজ আমি ৮,৯০০ ঘন্টা ওয়াচ টাইম পেলাম। তো আমি এখন ভিউজ সেকশনে চলে যাব।
চলে আসলাম ভিউস, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে লাইফ টাইমে যদি চলে যাই, লাইফ টাইমে আসলে দেখতে পাচ্ছেন 2,46,242 ভিউসে আমি ওয়াচ টাইম পেয়েছি 8,900 ঘন্টা ওয়াচ টাইম। তো এখন আপনারা গড়মিল করে দেখতে পারেন, পূরণ ভাগ করে দেখতে পারেন যে কত হাজার ভিউতে আমি কত হাজার ঘন্টা ওয়াচ টাইম পেলাম। তো আশা করি কত হাজার ভিউতে কত হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় আপনারা সে বিষয়ে একটি ধারণা পেয়েছেন। তো এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনি ভিডিওর লেন্থ বড় করতে গিয়ে আপনি ভিডিওতে আলতু ফালতু জিনিস ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কম আসবে, যার ফলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার বদলে আরও ডাউন হয়ে যাবে। তো আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ভিডিও যদি ছোট হয় তারপর আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও ভালো কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার, তাহলে কিন্তু আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি পাবেন, যার ফলে আপনার ভিডিওতে ওয়াচ টাইমও বেশি পাবেন। তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো বা কিছু যদি শিখতে পারেন, একটি ধারণা, আশা করি মোটামুটি একটি ধারণা পেয়েছেন যে কত হাজার ভিউতে কত হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।